নমস্কার, অ্যাস্ট্রো লাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম। কোন প্ল্যানেট আমাদের অর্থ প্রদান করে এই নিয়ে কিন্তু বিভিন্ন নানা মুনির নানা মত। সাধারণভাবে আমরা দেখে থাকি তিনটি মূলত, এক হচ্ছে একটি শ্যাডো রাহু, তারপরে হচ্ছে চন্দ্র এবং শুক্র। এরা তিনজনেই কিন্তু আমাদের মূলত অর্থের যোগানগুলো দেয়। তো এবারে আমরা একটু জেনে নিই যে বাকি যে যারা গ্রহ। তো প্রথম আমরা আসি রবি। যদি আপনার সোশ্যাল নেটওয়ার্কিং ভালো থাকে, পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকে, সামাজিক প্রতিষ্ঠা থাকে এবং লোক সমাজে আপনি মিশতে পারেন, কনভিন্স করতে পারেন, আপনার রবি ভালো এবং সেই ক্ষেত্র থেকে আপনার উপার্জন হবে, সেটাই আপনার অর্থের ইনকাম। চন্দ্র, যদি মায়ের সেবা করেন, সমাজের সেবা করেন, সেবামূলক কাজের মধ্যে নিজেকে নিযুক্ত রাখেন এবং অসৎ কর্ম না করেন এবং অর্থকে সঞ্চয় করার মতো প্রবণতা থাকে, জলের অপচয় করার চেষ্টা না থাকে, চন্দ্রর ক্ষেত্র দ্বারা সমস্ত রকমের অর্থ উপার্জন হয়। বৃহস্পতি, যদি শিক্ষকের সম্মান করেন, গুরুর আদর্শে চলেন এবং লোকের সমালোচনা না করেন, না বুঝে, আপনি জানবেন বৃহস্পতি ভালো এবং বৃহস্পতির ক্ষেত্র থেকে সমস্ত রকমের অর্থ উপার্জন আপনার জন্য নির্দিষ্ট। মঙ্গল, যদি জীবনে মনে করুন কোনো কাজ করতে গেলে তার মধ্যে এনার্জি নিয়ে কাজ করছেন, সব সময় আপনার কাজে এনার্জি, কাজের কথা শুনলে আপনার মুখ ভার হয় না, বরঞ্চ খুশি হয় এবং শরীর চর্চার মধ্যে থাকেন এবং সব সময় অ্যাক্টিভভাবে একটা কাজ করেন, আপনার মঙ্গলের ক্ষেত্র থেকে সমস্ত রকম উপার্জন হবে। শুক্র, যে আসল গ্রহটি হচ্ছে শুক্র আমাদের ধন দেওয়ার। যার জীবনে শুক্র ঠিক নেই তার জীবনে দেখবেন সুখ শান্তি ফ্যামিলি কোনোটাই আসে না। তো শুক্রকে ঠিক রাখতে গেলে স্ত্রীর সম্মান করুন, নিজেরা ব্র্যান্ডেড একটু শার্টস পরুন অন্তত শুক্রবার, আর হচ্ছে গায়ে একটু পারফিউম ব্যবহার করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, গৃহে যেন কোনো বাস্তুদোষ না থাকে। অতঃপর বুধ, বুধের ক্ষেত্র হচ্ছে বুদ্ধির ক্ষেত্র। তো জীবনে যখন বুদ্ধিকে সঠিক পথে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার বাক শক্তি ঠিক থাকে, জিনিসকে এক্সপ্লেন করতে পারেন, কোনো পরীক্ষাতে গেলে সেখানে কোয়ালিফাই করতে পারেন, কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেস পান এবং নিজের ইন্টেলিজেন্সকে যখন আপনি প্রকাশ করতে পারেন, বুধের ক্ষেত্র থেকে উপার্জিত অর্থ আপনাকে ভরিয়ে দেয়। আসুন শনি। শনি জীবনে যে অর্থ দেয় সেটা হচ্ছে ডিলে। শনি কিন্তু সব ক্ষেত্রেই ডিলে করে, অতএব আপনাকেও ডিলে করবে এবং প্রচুর পরিশ্রম করাবে। শুভ বলবো, শনির ক্ষেত্র দ্বারা উপার্জিত অর্থ একটু ডিলে হয় কিন্তু স্টেবল থাকে এবং শনির দ্বারা উপার্জিত অর্থ আপনাকে কায়িক পরিশ্রম করে আনতে হবে। এটা না যে আপনি ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম করবেন বা ঘরে বসে একে তাকে ফোন করবেন আর অর্থ জুরজুর করে আসবে, এটা হয় না। কায়িক পরিশ্রম চাই এবং সেটা আপনার বুদ্ধি দিয়ে পরিশ্রম করুন, হাত দিয়ে পরিশ্রম করুন, শরীর দিয়ে করুন, যেভাবে করুন, কায়িক পরিশ্রমের মাধ্যমে এবং সৎ পথের মাধ্যমে। রাহুর উপার্জিত অর্থ, রাহুর উপার্জিত অর্থ হঠাৎ করেই আসে এবং সৎ পথে আসার সম্ভাবনা খুবই কম এবং লোককে কিছুটা প্রতারিত করেও এই জাতীয় মানুষরা অর্থ উপার্জন করেন এবং দুঃখের ব্যাপার এটা, রাহুর দ্বারা উপার্জিত অর্থ কিন্তু সঞ্চয় হয় না। কেতু, কেতু উপার্জন করে যখন আপনার বৃহস্পতি শুভ থাকে, শুক্র শুভ থাকে এবং আপনার জীবনে পরের সমালোচনা, পরের কটূক্তি এবং পরকে নিয়ে ঈর্ষা করার প্রবণতা না থাকে এবং নিজের কাজ আপনি যদি যথাসময়ে করেন, আপনার জীবনে অর্থ ভরিয়ে দেয় কেতু। অতএব কেতু তখন আপনাকে এক্সিকিউশনের চূড়ান্ত সীমানায় নিয়ে যায়। এইভাবে প্রতিটি প্ল্যানেট কিন্তু অর্থের সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড। অতএব কেউ এককভাবে কোনো একটা জিনিসের নয়, একে অপরের পরিপূরক। আপনার হরোস্কোপের দ্বিতীয় ভাব আর একাদশ ভাব, এই দুটো ইন্ডিকেট করে আপনার আয় ভাব এবং অর্থ ভাবকে। এই দুটো ভাবের স্বামী এবং সে কোথায় বসে আছে তার উপরে অবশ্যই নির্ভর করে আপনার অর্থের স্রোত কীরকম হবে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।